মোল্লা নাসিরুদ্দিনের একটা দারুণ গল্প আজকে তোমাদেরকে শোনাবো আমি। আশা করি তোমরা দারুণ মজা পাবে আর অনেকটা হাসবে। বাংলা গল্প লাইন বাই লাইনে আজ তোমাদেরকে শোনাতে চলেছি মোল্লা নাসিরুদ্দিনের গল্প। একদিন এক মালিক তার চাকরকে খুব বকছিল। বেটা, যখনকার কাজ যা তা করতে পারিস না? জানিস অফিস কাছারি থেকে এসেই হাত পা ধুই, গোসল করে পানি রাখতে পারিস না? আরও জানিস হাত পা ধুয়ে এক কাপ কফি খাই, সুতরাং ঠিক পরেই কফি তৈরি করতে হবে। কফি খেয়ে পড়তে বসি, তাই পড়ার ঘরে তখন লণ্ঠন জ্বেলে রাখবি। বুঝলি তো কেমন করে কাজগুলো পরপর ভেবেচিন্তে করতে হয়? মোল্লা নাসিরুদ্দিন চাকরটাকে ডেকে কি একটু পরামর্শ দেন সহানুভূতি দেখিয়ে। এরপর একদিন সেই বন্ধুর জ্বর হয়েছে। চাকরটিকে হেকিম ডাকতে পাঠালেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, বেলা প্রায় পড়ে এলো। এমন সময় দেখা গেল চাকরটা আসছে। তার পেছনে হেকিম হাজির, তার পেছনে ঔষধের দোকানের মালিক, তারপর আছে হাজিম, মসজিদের মৌলভী, আর তারপরেই কবর খোঁড়ার সব লোকজন। চাকরটি কৈফিয়ত স্বরূপ বলে, হুজুর, আপনিই বলেছিলেন পরপর কাজগুলো ঠিকমতো সাজিয়ে রাখতে। এখন দেখুন ঠিকমতো সাজিয়ে রেখেছি কিনা। বন্ধুরা, এরকম আরও সুন্দর মজার আর দমফাটা হাসির গল্প শুনতে চাইলে পরে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু বাংলা গল্প লাইন বাই লাইনকে। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আজ তাহলে এখানেই বিদায় নিলাম। আগামী দিন দেখা হবে আরও সুন্দর গল্পের সাথে। আজ তাহলে এখানেই বলছি টাটা। সবাই ভালো থেকো।